আসসালামু আলাইকুম প্রিয় বিয়ারবৃন্দ। আজকে আমরা এসেছি সাজেক ভ্যালিতে। এই সাজেক ভ্যালিতে আমাদের এই ট্রাভেলটি হচ্ছে সপরিবারে। এই সপরিবারে এসে আমরা একটি সুন্দর রিসোর্ট পেয়েছি, অর্থাৎ যেগুলো অনলাইনে বুকিং দিয়ে রাখতে হয় 1 মাস আগে থেকেই। সেই জন্য একটি চমৎকার রিসোর্ট আমি নিয়েছি। এখানে অনেকগুলো রিসোর্ট রয়েছে, তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট রিসোর্ট হচ্ছে নীলিমা। আমরা সেই রিসোর্টটি নিয়েছি। চলুন আমার সাথে দেখা যাক এই রিসোর্টটিতে কীরকম ভিউ দেখতে পাবেন আপনারা, এবং এই রিসোর্টটির প্রাইস কত এবং রিসোর্টের ভিতরে কী ধরনের সুযোগ সুবিধা আছে সেই বিষয়টি আমি আপনাদের দেখাবো। আমি এখন আমার সপরিবারে যে রিসোর্টটি নিয়েছি সেখানে এখন প্রবেশ করছি। আপনারা চলুন, এই যে দেখতে পাচ্ছেন নীলিমা রিসোর্টটি আমরা নিয়েছি। আমি এখন এই রিসোর্টটি আপনাদের দেখাচ্ছি। নীলিমা, তুমি ভিতরে যাও, দেখো। সবাই আমরা একটু আসি, দেখি আমরা। এই যে এখন আমরা দেখাতে পারতেছি, এ হচ্ছে আমাদের রিসোর্টটি। এটি হচ্ছে একটি ফ্যামিলি রিসোর্ট, যেখানে সপরিবারে থাকা যায়। আমরা যেহেতু এটি কাপল হিসেবেও ভাড়া দিয়ে থাকি, তবে আমরা যেহেতু ফ্যামিলি সহকারে আছি তাই আমরা ফ্যামিলি হিসেবে নিয়েছি। তো দেখুন, এ হচ্ছে একটি বড় সাইজের বেডরুম এখানে রয়েছে। আর ঠিক এই পাশটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দেখুন, এখানে আপনার রয়েছে বা আপনারা দেখতে পাবেন এখানে এই যে এটি বড় আয়না সহকারে ড্রেসিং টেবিল রয়েছে। আর ঠিক এই পাশটিতে আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন একটি বড় ওয়াশরুম রয়েছে, হাইকোর্ট বাথরুম রয়েছে, চমৎকার ভিউ। আর এই যে রিসোর্টটি, সেটার সবচেয়ে ভালো দিক হচ্ছে এটার একটি চমৎকার ভিউ দেখার জন্য, অর্থাৎ যে মিজোরাম পাহাড়ের ভারতের যে প্রাকৃতিক সৌন্দর্য, সেই সৌন্দর্য দেখার জন্য এখান থেকে আপনারা দেখুন, যেমন তুমি আসো, এখান থেকে দাঁড়িয়ে আমরা যখন এই যে মিজোরাম পাহাড় এই যে দেখা যাচ্ছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিউটা, এখানে দাঁড়িয়ে থাকে এবং এখানে বসার ব্যবস্থা রয়েছে। আমরা সপরিবারে বসে এখানে চা পান করা যাবে, গল্প করা যাবে, এবং একটি চমৎকার দোলনা রয়েছে। তুমি এদিকে বসো, আমরা দেখার কীরকম ভিউটা আমরা দেখতে পাই। আমরা যদি এখানে বসি, এটা নিয়ে আসো, তুমি যেটা নিয়ে বসো। এই যে বসার জন্য ব্যবস্থা রয়েছে দেখুন। আর আমরা এখানে দোল খেতে খেতে, দিমা সাকিব দেখাও দিমাকে। হ্যাঁ, দিমা এই যে দেখুক, দিমা দোল খাচ্ছে। দিমার দোল খাওয়ার কারণে আমাদের এই যে ভিউটা দেখতে পাচ্ছি, আমরা সবাই একটু তাকায় দেখি, মনে হয় হাতে মেঘ ধরা যায়। আমরা ঠিক মেঘের উপরে রয়েছি ভাসমান। সবাই একটু সতর্ক থেকো, একেবারে কাছাকাছি যেও না, কারণ আমরা এখান থেকে দাঁড়িয়ে যে এই যে ধুধু দেখা যাচ্ছে, যে এই যে আমাদের পাহাড়গুলো, এই পাহাড়গুলোর পরে কিন্তু হচ্ছে ভারতের অবস্থান, ভারতের মিজোরাম। আমরা ঠিক এই বাংলাদেশে অবস্থান রয়েছে। এই যে আমাদের নিচে আরও কিছু কিছু ছোটো 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 কটেজ রয়েছে। এই কটেজগুলো তো আপনারা থাকতে পারবেন। আপনারা জানেন ইতিমধ্যে আগুন লেগে অনেকগুলো নষ্ট হয়ে গেছিলো। এখন হ্যাঁ, সাকিবও কিন্তু আমাদের সাথে আছে। এখন সাকিব তার আম্মুর সাথে বসে সেই মিজোরাম পাহাড়ের নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে। এতক্ষণ ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করছে, কিন্তু এখন তারা সে আবার চমৎকার যে বিউটির আশায় আমরা এই রিসোর্টটি নিয়েছি। হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট রিসোর্ট। এবং দিমা কিন্তু তার দোলনার দখল ছাড়েনি, দোলনা নিয়ে এখনও সে চমৎকারভাবে দোল খাচ্ছে। কার কাছে এটাই সবচেয়ে ভালো লাগতেছে। তো আপনারা যদি সময় পান, এই সাজেকের এই রিসোর্টে এসে যদি একটা থাকেন, সত্যি প্রাকৃতিক সৌন্দর্যের যে অপারিলামী বাংলাদেশ, তার একটা চমৎকার সৌন্দর্য নৈসর্গিক দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন। আমি বলেছিলাম এই রিসোর্টের ভাড়া কত, এটি আমি জানাবো। এটি নর্মাল সাধারণত যে সময়ে সিজন থাকে সে সময়ে 6 থেকে 7 হাজার টাকা ভাড়া। তবে আপনারা যদি অফ সিজন আসেন সেক্ষেত্রে অনেকটা ডিসকাউন্ট পাবেন। আমি আগে থেকেই বুকিং দিয়ে এসেছিলাম, ফলে আমরা অনেকটা ডিসকাউন্ট পেয়েছি এই রিসোর্টে থাকার জন্য। আমরা এখানে সুন্দর রাত্রি যাপন করতেছি এবং এই রিসোর্টে থেকে আমাদের খুবই ভালো লেগেছে। বিশেষ করে মেঘের যে ভিউ পাওয়া যায়, এই রিসোর্টের মতো ভিউ খুব কম রিসোর্ট রয়েছে যেখান থেকে এত চমৎকার প্রাকৃতিক দৃশ্য, এবং যে উদ্দেশ্যে মেঘের সাথে সময় কাটানোর জন্য যে সাজেকে আসা, সাজেককে বলা হয় মেঘের দেশ, মেঘের রাজ্য। সেই মেঘের রাজ্য এসে আপনার আশা পূর্ণ হবে। তো এইটুকুই বলে আমি শেষ করছি। ধন্যবাদ।